একটা চিকেন কারি করছি, লাগছে মাংস, পেঁয়াজ, রসুন, আদা, বেসিক যেটা লাগে, একটু পেঁয়াজ কুচি, গোটা রসুন, গোটা টমেটো, আদা রসুন বেসিক মশলা যেটা দেয় দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে এখন এটাকে বেটে ফেলবো। মাংসের মধ্যে দিয়ে দেবো যে বেটে রেখেছি মশলাগুলো, আদা রসুন পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এর সাথে একটু দই দেবো, দিয়ে আধ ঘন্টা মেখে রেখে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলে একটু আলু ভেজে নিচ্ছি। আলু না দিলে আবার আমার মেয়ে খেতে চায় না, এই জন্য একটু আলু দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নেব। এই যে কড়াইতে যা তেল আছে, এই তেল দিয়ে আজকে মাংস রান্না হবে, আর তেল দেবো না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা, আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা ফোড়নে দিলাম। গোটা গরম মশলাগুলো একটু ইয়ে হয়ে গেছে, ভাজা। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে, এবার আধ ঘন্টা আগে মাখিয়ে রাখা মাংসগুলো সব দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাতে হবে। মাংসটা ঢাকা তুলে দেখছি, ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে এখন আমি দিয়ে দেব টমেটো। আমি কিন্তু টমেটো কিন্তু বেটে দিইনি, আমি গোটা দিই। আর একটা দিয়ে দেবো গোটা রসুন, দিয়ে এখন ঢেকে ঢেকে কষাতে হবে মাংসটা। মাংসটা একটু আমরা এখন চেক করি। মাংসটা হালকা সিদ্ধ হয়ে এসছে, এখন দিয়ে দেব আমরা ভেজে রাখা মূল্যবান আলু, দিয়ে এখন আবার ঢেকে ঢেকে এটাকে কষাতে হবে। ঢাকা তুলে দেখি মূল্যবান আলুটা সিদ্ধ হলো নাকি। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখছেন কালারটা, এটা কিন্তু টমেটোর থেকে এসছে, আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি। আমাদের মূল্যবান আলু একটু সিদ্ধ হয়ে এসছে। আমাদের বাড়িতে একটাই প্রবলেম, একটু ঝোল চাই। অল্প দেরি আমি কষিয়ে এবার একটু গরম জল ঢেলে দেবো একটু পরে। ঢাকাটা তুলে আবার দেখে নিই। এই যে আমাদের মূল্যবান আলু সিদ্ধ হয়ে গেছে। এই গরম বলে বেশি রিচ বানাইনি, এবার আমাদের বাড়িতে সবার লাগে ঝোল, একটু গরম জল করে ঢেলে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এবার হবে ও ঝোল। তখন মাংস ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, এর জন্য আমি আর একটু করে নুন দেব, জাস্ট ঝোলটা একটু টেস্ট হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখি,
আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি বলে আমার কালারটা এরকম এসছে। তার মধ্যে ছিল দই। এই মূল্যবান আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এরা সেদ্ধ হবে কি জানি না, গরমে আমি তো বাবা শেষ। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি, কেন বেশি ঝাল দিইনি, গরম পড়েছে বলে। যা যেরকম ঝাল লাগবে কাঁচা লঙ্কা ডলে খেয়ে নেবে। আর একটু জায়ফল ঘষে দেবো। জায়ফল একটু ঘষে দিয়েছি যাতে একটু গন্ধটা ভালো আসে। বাস আমার রান্না আজকে এখানেই শেষ। এই যে গরমের মাংসের ঝোল তৈরি। এই আমাদের মূল্যবান আলু আর সেই গোটা রসুন সেদ্ধ করে রেখেছি।